এখন কোথায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ? কেউ বলছেন চিকিৎসার জন্য গিয়েছেন সিঙ্গাপুর, আবার কেউ বলছেন তিনি দুবাইতে আছেন। তবে বিভিন্ন সূত্র থেকে এটা নিশ্চিত যে তিনি দেশ ত্যাগ করেছেন। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ঢাকার একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির, এমন তথ্য পাওয়া গেছে। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় ৬০০ বিঘা জমি কেনা হয়েছে। জানা যায় এসব জমির প্রায় সবই ছিল হিন্দু সম্প্রদায়ের। তাদের অভিযোগ, ভয় দেখিয়ে জোর করে এবং নানা কৌশলে তাদের কাছ থেকে কেনা হয়েছে জমিগুলো। ক্ষমতায় থাকতে যারা অতি আপন ছিলেন তার এখন সরে গেছেন তারাও। জানা যায় ২৩ ও ২৬ মে দুদকের ২ দফা করা আবেদন আমলে নিয়ে ২৩ মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন আদালত। বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। বাংলাদেশের পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ৩টি পদে ১ দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের সময় নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছিলেন সম্প্রতি নতুন করে বিতর্কের মুখে পড়া পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।